আমি জমি কিনে দিয়েছি 4 বিঘার বেশি জমি, অনেক পুরনো জমি আমার ছিল। কেমন লাগছে? এটা আপনার স্বপ্ন ছিল বলতে গেলে, হিন্দুরা দেবে সরকারি টাকা। হিন্দু মমতা ব্যানার্জিকে দাঁড়াবো, একটাই শপথ। আপনার স্বপ্ন ছিল এটা, এই মন্দির আপনার স্বপ্ন ছিল। আমি সুরেন্দ্রবাবুর সঙ্গে কথা বললাম, তার যে অভিজ্ঞতা সেটা তিনি জানালেন। এই মুহূর্তে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন বিরোধী দলনেতা। এখন তার একেবারে বিট্টু, তোমার সঙ্গে আবারও আসবো পরবর্তীতে। আমরা সরাসরি নজর রাখি, চলুন নন্দীগ্রামের দিকে। সেখানে রাম মন্দিরের শিলান্যাসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই কিন্তু রওনা দিয়ে দিয়েছেন সেদিকেই। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নন্দীগ্রামের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। মিছিলে ঢাক রয়েছে, ডুগডুগি রয়েছে, যারা রয়েছেন ভক্তরা তারা সরাসরি চলে যাবো। আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছেন এই মুহূর্তে। বিট্টু, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে সেখানে? বিট্টু, আমার কথা শোনা যাচ্ছে? প্রথমে এই মুহূর্তে যজ্ঞ বসেছে, সেই যজ্ঞকুণ্ডের সামনে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে, তার পাশাপাশি শিলান্যাস পর্ব চলছে। যে ছবিটা এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরা দেখাচ্ছে, কিছুক্ষণ আগে তিনি প্রায় 2000 বাইক সঙ্গে নিয়ে একদম ভাঙা বেড়া থেকে মিছিল করে এলেন। সেই ছবিটা যেরকম দেখাচ্ছি, তার পাশাপাশি তিনি এই মুহূর্তে যজ্ঞকুণ্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং শিলান্যাস পর্ব চলছে। তুমি দেখতে পাচ্ছ প্রায় মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই শিলান্যাস পর্ব কার্যকর হচ্ছে। ভাঙা বেড়া থেকে প্রায় 2000 বাইকের মাধ্যমে মিছিল করে সরাসরি এই যে স্থান যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হবে সেই স্থানে তিনি এলেন এবং সাময়িক সময় তিনি পদযাত্রা করেছেন সোনাচূড়া থেকে। এবং এই যে মিছিল, সেই মিছিল দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কাশীপুরে পুলিশ মিছিল আটকেছে। সমস্ত বিষয়টা নিয়ে কলকাতা পুলিশ এবং রাজ্য সরকারকে কার্যত বিষোদ্গার করেন শুভেন্দু অধিকারী। এবং তারপর তিনি একটা বিষয় খুব গুরুত্ব সহকারে বলেন যে শাস্ত্রে বিভিন্ন বিষয় উল্লেখ রয়েছে, হিন্দু ধর্মকে বাঁচাতে শাস্ত্রের পাশাপাশি শস্ত্রের যে প্রয়োজনের কথা এই মুহূর্তে সাধু সন্তরা বলছেন, সেই বিষয়টার দিকেও তিনি আলোকপাত করেছেন। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে যজ্ঞ পর্ব চলছে। রাম মন্দির যেই শুভ সূচনা, সেই শুভ সূচনার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যজ্ঞকুণ্ডের সামনে বসে যজ্ঞ করছেন, সেই ছবিটা আমি দেখতে পাচ্ছি। আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরা সেই ছবিটা তুলে ধরছে। তার পাশাপাশি আমরা যেটা জানতে পাচ্ছি, এই স্থানে যেই কর্মসূচি, তার এই কর্মসূচি এবং শিলান্যাস পর্ব শেষ হয়ে যাওয়ার পর নন্দীগ্রামের জানকীনাথ মন্দির, সেখানে গিয়ে তিনি পুজো দেবেন এবং তারপর তার কর্মসূচি মেছেদায় প্রায় 4 থেকে 5000 মানুষকে নিয়ে তিনি একত্রিত হয়ে রাম মন্দিরের যে শোভাযাত্রা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এবং তারপর তার কলকাতায় বেশ কিছু অনুষ্ঠান রয়েছে, এই রামনবমীকে কেন্দ্র করে বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, যার মধ্যে এন্টালিতে তার মিছিল রয়েছে, পোর্ট এরিয়া অর্থাৎ বন্দর চত্বরে তার একটি মিছিল রয়েছে। এর পাশাপাশি ভবানীপুর, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র, সেখানে রাম মন্দিরে তিনি আরতি করবেন রাত্রি 9টার সময়, সেটাও আমরা জানতে পারছি। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে যে ছবি উঠে আসছে, যজ্ঞ পর্ব শেষ হয়ে গেল। শুভেন্দু অধিকারী পরবর্তী গন্তব্য আমরা যেটা জানতে পারছি, নন্দীগ্রামের জানকীনাথ মন্দির, সেখানে তিনি যাবেন। সেখানে তার পরবর্তী কর্মসূচি রয়েছে। রজনীকে বলবো এগিয়ে আসতে এবং প্রচুর মানুষের জমায়েত, নন্দীগ্রামবাসীদের জমায়েত এই মুহূর্তে চাক্ষুষ করা যাচ্ছে। আমি ছবিটা একবার, সাধু সন্তরা তারা এসে হাজির রয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর কর্মসূচিগুলো তোমাকে জানালাম। প্রচুর মা বোনেদের উপস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং আদিবাসীরাও, তারাও আজকের এই রাম মন্দিরের যে সূচনা পর্ব সেখানে তাদের অংশগ্রহণ চাক্ষুষ করতে পারছি আমরা। এবং আর কিছুক্ষণের মধ্যে শুভেন্দু বাবু তার ভাষণ পেশ করবেন রাম মন্দির সংক্রান্ত বিষয় নিয়ে এবং তারপর তার পরবর্তী গন্তব্য আমরা যেটা জানতে পারছি, জানকীনাথ মন্দির নন্দীগ্রামে একটু এগিয়ে আসবো, কারণ এই মুহূর্তে মণ্ডপের সামনে বিরোধী দলনেতা এবং তার যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো পরপর তুলে ধরার চেষ্টা করব। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা তিনি তার যে যজ্ঞ পর্ব তার এই মুহূর্তে সমাপ্ত করেছেন এবং প্রচুর সাধারণ মানুষ, আমি একটু প্রতিক্রিয়া নেব, আমি এখানকার মানুষের প্রতিক্রিয়া নেব। আপনারা এই মুহূর্তে ভলেন্টিয়ার হিসাবে কাজ করছেন, কত মানুষ রয়েছে? 20,000 আছে, 20,000 মানুষ আছে এবং 20,000-এর মধ্যে। আর
অভিষেকের পরে দেখতে পাচ্ছি যে সাধু সন্তরা তারা এই মুহূর্তে শঙ্খধ্বনির মাধ্যমে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ ছবি, কারণ এই রাম মন্দিরের স্বপ্ন যখন অযোধ্যা রাম মন্দির হলো পরবর্তী সময় থেকে একেবারে মিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে পরবর্তীতে আসবো। তবে কাজীপাড়ার ছবিটা দেখবো, সরাসরি রয়েছেন আমার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।